ব্যক্তিগতভাবে সরকারি চাকরিতে যোগদানের আগে ২ বার অস্ট্রেলিয়া গিয়েছিলাম। তো সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট আর আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট এটা একেবারেই আকাশ পাতাল। যেমন ওই দেশে হর্ন দেওয়াকে মনে করা হয় গালি দেওয়া আরকি। অথচ আমাদের এখানে দেখবেন যে হর্ন ঠিক না থাকলে ড্রাইভার গাড়িতে চাবি লাগায় না বা গাড়ি রাস্তায় নামায় না। আবার আমাদের এখানে দেখেন ওখানে প্যাডেস্ট্রিয়ান ফার্স্ট বলে আরকি। মানে আপনি পথচারী রাস্তা পার হবে তারপরে গাড়ি চলবে। আর আমাদের এখানে দেখবেন যে আমাদের ফরিদগঞ্জের উপজেলার কথা যদি চিন্তা করেন, আমাদের যিনি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন যে আমাদের এখানে বাজারের ভিতরে কিন্তু যে চলাচলের জন্য পথচারীদের জন্য যে জায়গাটা রাখা, ওইটা কিন্তু প্রায়শই দেখবেন যে অপদখল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বেশ কয়েকবার এটা নিয়ে অভিযানও করেছি, উচ্ছেদ করেছি। কিন্তু আপনার যাদের জন্য এই বিষয়টা, যাদেরকে ঘিরে এই জিনিসটা আয়োজনটা হয়, তারা যদি সচেতন না থাকে তাহলে আসলে কিন্তু এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কার্যকর থাকে না। তো আমাদের বাজারে স্পেশালি যেটা কথাটা উঠে আসছিল যে বাজারে যে ফুটপাতগুলি আছে, যে দখলগুলি আছে, ওই দখলটা কিন্তু নিশ্চয়ই কোন দোকানের সামনেই হচ্ছে। তো ওই দোকানের বা ওই স্থানের যারা মালিকানা আছেন তারা যদি বিষয়টা তাৎক্ষণিকভাবে তৎপর থাকেন তাহলে কিন্তু এই দখলটা হয় না। তো এটা প্রশাসন বলেন বা পুলিশ বলেন বা কোনো বাহিনী বলেন, এটা কখনোই ওই এলাকার সমগ্র যে জনসংখ্যা বা যারা ওই বিষয়ের উপকারভোগী তার চেয়ে সংখ্যায় বেশি হয় না। বা একটা বিষয় যদি আপনি মানে যদি যেটা বলে আর কি, যে যদি কেউ জেগে জেগে ঘুমায় তাহলে কেউ তাকে জাগাতে পারেন। তো যদি জনগণ সচেতন না হয় তাহলে যে শাস্তিমূলক ব্যবস্থা এটা কিন্তু আসলে কার্যকর হয় না। তো আমার আসলে অনুরোধ থাকবে, যার যার অবস্থান থেকে আমরা আসলে আমাদের যাদেরকে সচেতন করা সম্ভব তাদেরকে সচেতন করব। এটা সড়কে হতে পারে, এটা আমাদের বাজারে হতে পারে, পথ চলাচলের জন্য যে জায়গা সেটাতেও হতে পারে। আসলে সামগ্রিকভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সংশোধন করার মাধ্যমে আমরা কিন্তু সড়কের যে নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধ এই বিষয়গুলোতে কাজ করতে পারবো। ঘটনাগুলো কমে যাবে। আমাদের পাশের দেশগুলোতে বা অন্যান্য বিদেশে যদি দেখি যে সেখানে তো রাস্তায় ট্রাফিক পুলিশও থাকে না, একটা সিস্টেম তারা দাঁড় করায়, রাস্তা ট্রাফিকও যেতে হচ্ছে না। কিন্তু যারা এই সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ, আমরা দেখতে পাই, আমরা শুনেছি যে তারাও কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি এমনভাবে টানছে টেনে ট্রাফিক পুলিশের উপর দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে। 1998 সালে আমি প্রথম মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করি এবং প্রায় আমার 2 ঘন্টা সেট ছিল না। আমার ঠোঁটে প্রায় 6 থেকে 7টা শিলি লেগেছিল। আমার এই ডান পাশের হাড়টা ভেঙে গিয়েছিল। কিন্তু ওই দিন মনে হয় বেঁচে ছিলাম শুধুমাত্র হেলমেটের কারণে। শুধু হেলমেটের চার্জটা আমার ঠোঁট দিয়ে ঢুকে পড়েছিল আর কি, কিন্তু মাথাটা আঘাত থেকে রক্ষা পেয়েছিল শুধুমাত্র হেলমেটের কারণে। সুতরাং এই হেলমেট যে কত বড় একটা বিষয়, এটা আমার জীবন দিয়ে আমি জীবনটাই উপলব্ধি করেছি। ধন্যবাদ এবং বড় জানাচ্ছি। নিরাপদ সড়ক চাই, এটা শুধু আরেকজনের জন্য নয়, জিনিসটা আমার জন্য খুব বেশি প্রয়োজন, আমাদের প্রত্যেকের জন্য এটা খুব প্রয়োজন। আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের আমাদের যিনি নাকি নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উনি ওনার সহধর্মীকে, ওনার কাছের মানুষকে এক সড়ক দুর্ঘটনা হারিয়েছেন। আসলে সেই উপলব্ধি থেকে যে একজন কাছের মানুষ, আমার আপনজন, যখন আমি সড়ক দুর্ঘটনা হারাই তার যে দুঃখটা, তার যে বেদনাটা, সেটা যে হারায় সে ছাড়া অন্য কেউ বোঝার তার কোনো ক্ষমতা নাই। আর এটার অভাব কোনো কিছু পূরণ করার। বর্ডার থেকে আমাদের হাসপাতাল পর্যন্ত এসে ওরা আবার চলে গেছে। এদের সাথে প্রায় বছরের শুরু থেকে আমি যোগাযোগ করতেছি, ঠিকাদারকে অনেকবার অনুরোধ করা হয়েছে যেন সেই কাজটা করে। এরা কিছুটা করে আবার না করে চলে যায়। তো এই দিকটা আমাদের চাইতে যদি প্রশাসনিক ভাবে ওরা একটু দেখে তাহলে আরেকটু ওরা সম্ভবত গুরুত্ব দেবেন, করবে। ধন্যবাদ জানাচ্ছি। আবার কেউ রাস্তা পারাপারের নিয়ম জানে না, ফলে মুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা, জুড়ে যায় তরুণ প্রাণ, যেটা একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ হলাম আমি। আমার ছোটবেলায় আমার বাবা সড়ক দুর্ঘটনা মারা যায়, তখন আমার বয়স মাত্র 3.5 বছর। মিনিস্ট্রি ডিফেন্সের দেখানো সচিব ছিলেন আমার বাবা। এই সড়ক দুর্ঘটনা ঢাকা আসাদিনের সামনে আমার বাবা প্রাণ হারায়, সাথে সাথেই মারা যায়, পুরা কুড়িটা উঠে যায় এবং মুখ বেড়ে সাথে সাথে আমার বাবা মারা যায়। এক সন্তান ছিলেন আমার বাবা, চেহারাটাও আমার আজ মনে নেই। তো সেই থেকে আসলে আমার এই সংগঠনের সাথে যখন আমাকে ভাইয়া বললো যে আপনি এখানে আসেন, আমি তখন থেকেই এখানে কাজ করার জন্য অনুপ্রাণিত হই। আমি চাই বিষয়টা এটা আমাদের হচ্ছে না সেভাবে, আমরা আরো সচেতন হব এবং আরো জনমানুষকে সচেতন করবো এই আশাবাদ ব্যক্ত করছি।
মানে ইয়াদের ভিডিও